আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আর এই রেসিপি দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এমন রেসিপি তৈরি করতে যেমন সহজ তেমন মজার একটা রেসিপি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আমি বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল, তারপর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা বেশি করে বানাতে চাইলে একটু ময়দার পরিমাণটা বেশি নিয়ে নেবেন। আমি 2 কাপ ময়দা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে নিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ইস্ট। বন্ধুরা, এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন, 40 টাকা দাম রাখবে। তারপর দিয়ে দিব একটি ডিম। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ডিম না থাকে সেটা স্কিপ করে দিতে পারেন, তবে ডিমটা দিলেই নাস্তাটা খেতে দারুণ মজার হয়ে থাকে। বন্ধুরা, এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। অবশ্যই ইস্টের তৈরি জিনিসের মধ্যে সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, সেটা হবে হালকা কুসুম গরম পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন, আমি হাত দিয়ে এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। একেবারে পানি দেওয়া যাবে না, এতে করে অনেকটা লুজ হয়ে যেতে পারে। তার জন্য অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। যখন এই অবস্থায় আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। বন্ধুরা, আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন অথবা বাটার দিতে পারেন, তবে আমি এগুলো কিচ্ছু দিচ্ছি না, কারণ এগুলো সবার হাতের কাছে থাকে না। তার জন্য আমি রান্না করার সয়াবিন তেলটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারেন ঘি অথবা বাটার, এতে করে আজকে যে নাস্তাটা তৈরি করছি এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, দেখেন আমি এভাবে করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পুরো 15 মিনিটের জন্য। আর 15 মিনিট রেস্টে রাখার পর অবশ্যই যে কোনো একটা গরম জায়গায় রাখতে হবে, যেমন চুলার কাছে, রোদে অথবা গরম পানির ভাপের উপর রেখে দিতে পারেন। এতে করে ফুলে অনেকটা ডবল হয়ে যাবে আর নাস্তাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। দেখেন, আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা, আপনারা চাইলে র্যাপিং পেপার অথবা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ডেকে নিতে পারেন, এতে করে বাতাস ভিতরে ঢুকবে না, ফুলবে খুব তাড়াতাড়ি। বন্ধুরা, আমি 15 মিনিট পর ফিরে এসে দেখালাম। দেখেন কত বেশি ফুলে গিয়েছে, একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে। আর বন্ধুরা, এটা হাত দিয়ে ছোঁয়ার আগে অবশ্যই হাতে একটু তেল মালিশ করে নেবেন, এতে করে হাতে লেগে যাবে না। আমি একটু ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি, বের করে দিয়ে তারপরে এটা একটা বোর্ডের উপর তুলে নিব। বন্ধুরা, অবশ্যই ভিতরে বাতাসটা ভালোভাবে বের করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর হবে। এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি, তুলে তারপর দুটি ভাগে ভাগ করে নিব। তার জন্য একটা ছুরি নিয়ে নিব। ছুরি দিয়ে আমি প্রথমে দুটি অংশ ভাগ করে নিয়ে তারপর একটা অংশ একটা সাইড করে রেখে দিব, আর অপর অংশের মধ্যে আমি একটু কালার মেশাবো। বন্ধুরা, দেখতে সৌন্দর্যের জন্য আমি একটু কালার মিশিয়ে দিব। আমি একটা অংশ একটা বাটিতে তুলে নিয়ে নিচ্ছি, তারপর এখানে গ্রিন কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে রেড অথবা অরেঞ্জ কালার, তা না হলে পিঙ্ক কালার অ্যাড করে দিতে পারেন। যে কোনো কালার আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারেন। আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, আমার কাছে গ্রিন কালারটাই ভালো লেগেছে, তার জন্য আমি গ্রিন কালারটা অ্যাড করে দিচ্ছি। তারপর এভাবে কিছুক্ষণ মেশাবো। 2 থেকে 3 মিনিটের মতো মেশালেই এটা অনেক সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা, আমি 2-3 মিনিট মেশানোর পর এরকম হয়েছে। দেখেন, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি কেকটা সাইড করে রেখে তারপর সাদা অংশটুকু একটা বোর্ডের উপর তুলে একটা রুটি করে নেব। দেখেন, আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর আমি বাকি অংশটুকু দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। যে সাদা অংশ ছিল সেটা আমি রুটি বানিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের রুটি বানানোর পর এখানে আমি যে সবুজ অংশটুকু রেখেছিলাম সেটা দিয়েও রুটি করে নিব। বন্ধুরা, একটা রুটির উপর রেখে তারপর রুটিটা করে নিতে হবে সমান করে। এখানে যেহেতু দুটি অংশে সমান পরিমাণ ডো ছিল, একবারে সমান একটা রুটি হয়েছে। বন্ধুরা, এখন আমি একটা পাশ থেকে একটু মুড়িয়ে নিব, মুড়িয়ে তারপর আমি এই নাস্তাটা তৈরি করে নিব। দেখেন, মুড়িয়ে নেওয়ার আগে অবশ্যই উপর থেকে একটু
ময়দা অ্যাড করে দিবেন এভাবে করে, তারপর ঝেড়ে ফেলে দিবেন। আমি সেটা স্কিপ করে ফেলেছি, যার কারণে দেখাতে পারলাম না। বন্ধুরা দেখেন আমার কিন্তু হয়ে গেছে মুড়িয়ে নেওয়া। তারপরে মাঝ বরাবর দুটি ভাগ করে নিচ্ছি, একটা সাইড করে রেখে বাকিটা দিয়ে আমি আজকের নাস্তাটা তৈরি করে নিব। কি সহজ আর কি সুন্দর হয়েছে, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এই নাস্তাটা বানানো যে কি সহজ, এই যে ঠিক এইভাবে কেটে নিলে নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আমি একইভাবে সেম পদ্ধতিতে দুটি ভাগে ভাগ করা যে নাস্তাটুকু আছে সবগুলো একইভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব, তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি ততক্ষণে কিন্তু আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। অবশ্যই আগে থেকে গরম করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেকটা সুবিধা হবে। দেখেন বন্ধুরা আমার সবগুলো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে একটা একটা করে নাস্তা দিয়ে দিব আর নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নিব। বন্ধুরা দেখেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে সবগুলো নাস্তা দিতে পারিনি, আরও কিছুটা নাস্তা রেখে দিয়েছি, যেটা আমি পরে আবার পরের বেঞ্চে ভেজে নিব। একসাথে দিতে গেলে অনেকগুলো নাস্তা ভাজা যাবে না, যেহেতু ফ্রাই প্যানটা অনেকটা ছোটো। আর আপনারা একসাথে ভাজতে গেলে অবশ্যই ফ্রাই প্যানটা একটু বড় দেখে নেবেন, যাতে এগুলো ভেজে নেওয়ার পর অনেক বেশি ফুলে যায়। বন্ধুরা দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই একদম ডবল হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যখন এই নাস্তাটা তৈরি করবেন গলবেন ডোটা, তখন একটু চিনি অ্যাড করে দিতে পারেন, এতে করে খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে। আমি চিনি দিচ্ছি না, কারণ এটা আমি মধু দিয়ে খেয়ে নিব, যার কারণে চিনিটা আমি অ্যাড করছি না। বন্ধুরা দেখেন উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখেন এখন কতটা ফুলে গিয়েছে, আর কিছুক্ষণ পর দেখতে পারবেন কত বেশি ফুলে যায়। আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা এই নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা মধু দিয়ে খেতে দারুণ মজার একটা রেসিপি হতে পারে। তো বন্ধুরা সকাল বিকাল যে কোনো টাইমে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন, অনেক মজার একটা রেসিপি। বন্ধুরা দেখেন আমার নাস্তাগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু কালার করে তারপর এটা তুলে নিব। বন্ধুরা যতক্ষণে আমি নাস্তাগুলো ভেজে তুলে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলছি প্লিজ বন্ধুরা একবার হলেও চ্যানেলটি ঘুরে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি নাস্তাগুলো ভেজে নিয়ে একেবারে চলেই আসলাম। আর নাস্তাগুলো কত বেশি ফুলেছে আর কত ফুলকো ফুলকো হয়েছে সেটা ভেঙে দেখার পরেই বুঝতে পারবেন, আমি ভেঙে দেখাবো। বন্ধুরা দেখেন এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর ভালো লাগলেও জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও জানিয়ে দিবেন। দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, সবুজ আর সাদা মাখামাখি একটা রেসিপি। এটা আমি মধু দিয়ে খেয়ে নিব। বন্ধুরা দেখেন ভাঙতে ভাঙতে সময়টাই চলে গিয়েছে, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।